এই কেকটা বানিয়ে সম্পূর্ণ ফ্রিতে আমি দিয়ে দিয়েছিলাম। তার পেছনে একটা কারণ আছে। তো চলেন আজকের এই ভিডিওতে না হয় আপনাদের সাথে এই গল্পটাই শেয়ার করি। তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। গাজীপুরের বাইরে আমরা কেক ডেলিভারি করি না। এমনকি গাজীপুর হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনার লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রেও আমরা কেকটা দিতে পারি না। তাই ইনবক্সের শুরুতেই আপনাদের ডিটেলস লোকেশনটা আমাদের সাথে শেয়ার করবেন। যেহেতু আমাকে এখানে কোনো প্রকার ডিজাইন বলে দেওয়া হয়নি, তাই এখানে আমি একটা ভাইরাল ডিজাইন চুজ করি যে আমি এই ডিজাইনটা করব। তার কারণ হচ্ছে আমি এই ডিজাইনটা একবারও করার সুযোগ, তো অলরেডি হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরে গেছেন যে এখানে আমি কোন ডিজাইনটা করছি। তো যাই হোক, এখানে আমি একটা রোজ নজল নিয়ে খুব সুন্দর মতো পর্দার ডিজাইনটা করে নিচ্ছি। আর এটা আমি চাইলে ফনেট দিয়েও করতে পারতাম, বাট ওই যে বললাম একদম ফ্রিতেও দিয়ে দিয়েছি। প্লাস হচ্ছে আমার কাছে এত সময়ও ছিল না, আর আমার কাছে মনে হয় ক্রিম দিয়ে এটার আউটকামটা খারাপ আসে না, দেখতে ভালোই লাগে। তো যাই হোক, এই যে এখানে খুব সুন্দর মতো পর্দাটা শেষ হয়ে যাওয়ার পরে খুব সুন্দর মতো এখানে বাকি যে ডিজাইনগুলো ছিল, মানে ফ্লাওয়ার করার ব্যাপারটা, সেগুলো আমি করে নিচ্ছিলাম। আর এখানে টোটাল 3টা কালারের ফ্লাওয়ার আমি করব। একটা হচ্ছে কমলা, একটা হচ্ছে হলুদ, আর একটা হচ্ছে অফ হোয়াইট কালার। এখন চলেন বলি যে কেন মূলত আমি এই কেকটা একদম ফ্রিতে দিয়ে দিয়েছি। আসলে এই কেকটা ছিল মূলত আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বোনের হলুদের কেক। আর যেহেতু ভাইয়াটা আমাদের অনেক বেশি ক্লোজ একজন পার্সন, তো দেখা গেছে যে তার ছোট বোনের বিয়ের উপলক্ষে আমি একটা কেক করছি, সেখানে তো আর দেখা যায় যে পেমেন্টটা নেওয়ার কোনো ব্যাপার রাখাই যায় না, তাই না? আর এই কেকটা বানিয়ে আমি তাদের হলুদের ইভেন্টেও আসলে অ্যাটেন্ড করেছিলাম, আমরা ইনভাইটেড ছিলাম ওখানে। আর আমি সেখানে গিয়ে অনেক বেশি প্রশংসা পেয়েছি আমার কেকের, যেটা সত্যি কথা বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যখন কিনা কেকটা স্টেজে ছিল, তখন একজন আপু আরেকজন আপুকে বলছিল যে খা খা, কেকটা অনেক মজা আছে। তো আসলে এই জিনিসটা যখন দেখি, যেহেতু আপুরা আমাকে চেনে না বা জানে না যে আমি কেকটা রেডি করে দিয়েছি, তো তারা আমার সামনে এটা বলছিল। আর আমি তো মানে মনে মনে দেখে ওটা অনেক বেশি ভালো লেগেছে আর কি। থাকে না একটা ব্যাপার যে আমার কেক আমি সামনাসামনি দেখছি, কেউ এত তৃপ্তি নিয়ে খাচ্ছে, তো এটার মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে। যাই হোক, এখানে এরপর দেখেন ফুলগুলো করার পর আমি সবুজ কালার দিয়ে কিছু লতানো পাতা টাইপের করে দিয়েছি। আর মাঝে খুব কিউট একটা ডলের স্টিকার এখানে আমি বসিয়ে দিয়েছি, যেটা একদম হলুদের সাথে পারফেক্ট ছিল। আর এখানে আমাকে যেই নামটা লিখতে বলা হয়েছিল, আমি ওই নামটা লিখে দিয়েছি খুব সুন্দর করে। তো আমি নামটা লেখার পরে আমার নিচের দিকটা মনে হচ্ছিল যেন একটু খালি খালি, তখন আমি ভাবলাম যে আচ্ছা কী করা যায়। তো যদিও সুগার বলের ব্যাপারটা আমার মাথায় ছিল যে কেকের মধ্যে দিব, তো আমি চাচ্ছিলাম না যে একদম ফুল কেকের মধ্যে ছড়াই ছিটাই সুগার বলটা দিতে। তো হুট করে আমার মাথায় এরকম একটা আইডিয়া আসে। দেখেন আমি এটা দেওয়ার পরে আমার পুরো কেকের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল মাশাল্লাহ। তো যাই হোক, আপনাদের কাছে কেকটার ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।